যে কোনো স্থলচার প্রাণী যদি সেটি হালাল হয়, তারপর হালাল করার জন্য কি করতে হবে? জবাই শর্ত রয়েছে। জবাইয়ের সাথে যেটি ওয়াজিব সেটি হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে, এটি ওয়াজিব। জি, আর এতে ইখতিলাফ রয়েছে, আলোচনা করেছি। গত সপ্তাহে আলোচনা হয়েছে না, যে পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা, আল্লাহ আকবারটা এখন রাখেন, বিসমিল্লাহ বলা ফরজ ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ, সবার জন্য ফরজ না ভুলে গেলে কোনো ছাড় আছে? কি বলেছিলাম? কয়টি মত বলেছিলাম? 3টি মত। তাহলে তো মনে আছে, 3টি মত। তার মধ্যে মাঝামাঝি যেটা মনে থাকলে ফরজ ওয়াজিব, আর যদি ভুলে যায় তো মাফ আছে, ছাড় আছে। তা বলছেন শক্ত মত হচ্ছে শর্ত, একবার যদি ভুলেও যান না আপনার পশু হালাল হবে না। জবাই করে দেখেন, তারপর মনে হচ্ছে ভুলে তো গেলাম, বিসমিল্লাহ বলি, তবে হালাল হবে না, একদল বলছে। আর আরেকটি দল বলছেন সুন্নাত, মনে থাকলেও সুন্নাত, আর ভুলে গেলেও সুন্নাত। সুন্নাত ছুটল, ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাদের কাছে হালাল হয়ে যায়। শাফি মজহাবের মত এটি, যেটি দুর্বল মত, এর আগে বলেছি। সুতরাং যে কোনো মজহাবে দুর্বল ফতোয়া আছে, ভুল মাসলা আছে, এটি শুধু হানাফি মজহাব বলে নয়। সুতরাং মজহাব বলি আসমানি বিধান বলে মেনে নিতে হবে না। মজহাব বিজ্ঞ আলেমদের মতামত, সেগুলিকে কোরআন সুন্নাহ ওহী দিয়ে যাচাই বাছাই করে মানতে হয়। আমরা তো সাধারণ মানুষ যাচাই বাছাই করতে পারি না। যেসব আলেমরা এই মানহাজে আদর্শ বিশ্বাসী, যে আমরা মজহাবের ফতোয়া ফিকহ কিতাবের মাসলাগুলিকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করে ফতোয়া দিই, তাদের কাছ থেকে ফতোয়া দিতাম। তারা হচ্ছে সালাফি উলামা, তারা হচ্ছে আহলে হাদিস উলামা, মজহাবি উলামা না। মজহাবের আলোকে যারা ফতোয়া দেয় 100% আপনাকে সহি ফতোয়া দিবে না। 100টা ফতোয়া দিলে 10-20টা ভুল হবে, কারণ 10-20টা মাসলা তার মজহাবে ভুল আছে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যেই সে আলেমের কাছ থেকে শুনবেন আর ফতোয়া নেবেন, এতে আপনি জান্নাতের পুরোপুরি রাস্তা পাবেন না আপনি। তো বিসমিল্লাহ বলা তাহলে কি ওয়াজিব, ফরজ। আল্লাহু আকবার বলা কি, এটাও বলেছিলাম। আল্লাহু আকবার বলা ফরজ না সুন্নাত? সুন্নাত। তাহলে কি শুধু বিসমিল্লাহ বলে তার একটা সুন্নাত ছুটলো, কিন্তু জবাই পশুটি হালাল হয়ে গেল। আর যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করছি, এবং আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব কিছু চাইতে বড়, সার্বিক দিক থেকে বড়, তাহলে সে সুন্নতটা আদায় করলো, সে উত্তম কাজ করলো। আর যদি এই সুন্নত ছেড়ে দেয়, ছুটে যায়, তাহলে অনুত্তম কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো। বিসমিল্লাহ আল্লাহু আকবার পুরোপুরি সুন্নত যদি আদায় করতে চান, জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। তাই এখানে অধ্যায় বলছেন তাকবীর পাঠ করা জবাইয়ের সময়, এটি কেমন? বুখারী বলছেন, হাদিস দিয়ে প্রমাণ করছেন, হাদিসে এসেছে, সুতরাং এটি সুন্নাহ, এটি প্রমাণ করবেন। পার্থক্য কেন করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, কিন্তু একটাকে ওয়াজিব বললাম আর একটা সুন্নাত কেন করলাম? এই জন্য কোরআনে কারীম আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, সেটা তোমরা খাবে না। কিন্তু যার উপর তাকবীর পাঠ করা হয়নি, এটা খাবে না, এমন কথা নেই। সেজন্য একটি ওয়াজিব ফরজ, আর একটি হচ্ছে সুন্নাত। এবার বুঝতে পেরেছেন? 5565 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। হাদিসটি কয়েকবার করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। দাহা উযহিয়া বাড়ির কুরবানি, যার সম্পর্ক কিসের সাথে? এই জিলহজ মাসের যে ঈদুল আজহা রয়েছে, 10 জিলহজ, 10, 11, 12, 13, 4 দিনে জবাই করা যেতে পারে। এটি আর একটি মাসলা, যেটি মাসলা গত পর্বগুলোতে আলোচনা করেছি। জবাই কয়দিন চলবে? 3 দিন না 4 দিন? 4 দিন, এটা সহি। আর একটি মত হচ্ছে 3 দিন, 13 তারিখে তারা বের করে দিচ্ছে, 10, 11, 12। এই মতটি দুর্বল মত। এর চেয়ে দুর্বল মত হচ্ছে শুধু 1 দিন। তৃতীয় মত কিছু তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেজন্য তার খণ্ডনে বা তার দলিলটা কি, অজুহাতটা কি 1 দিন কেন বলেছেন, তো সেসব কথাও গত পর্বে আলোচনা হয়েছে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তার দিনে বলছেন কোরবানি শুধু 1 দিন, কারণ 11 তারিখও চলবে না তার কাছে। এত বড় তাবেঈর যদি ভুল হইতে পারে, তো মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। কিন্তু ভুল কিসের ভিত্তিতে ধরতে হবে? আপনি দেখতে পারেন না সেই জন্য? আমার কথাগুলিকে ভুল মনে করো, আমাকে ভালোবাসেন না সেই জন্য? না, এটা মাপ পাইছেন, আপনি জালেম, তাই সীমা লঙ্ঘনকারী।
আমি যদি কোনো ইমামকে ভালো না বাসি, আমি ভালোবাসি না, সেই জন্য ভুল ভুল ভুল, তাহলে আমি জালেম। কিন্তু দলিলের ভিত্তিতে যদি হয় তাহলে এটি হচ্ছে ইনসাফ, সুবিচার, নাই সঙ্গত কথা। কোন সম্প্রদায় বা কোন ব্যক্তির সাথে যদি তোমার অমিল থাকে, দেশ থাকে, শত্রুতা থাকে, পছন্দ করতে পারছো না, পছন্দ হয় না, অনেকে পছন্দ হয় না, আপনাকে ভালো লাগে না ওকে, তার মানে এই নয় যে আল্লাহ তাআদিল, তুমি না ইনসাফ করে দেবে, অবিচার করে দিবে, না, এটা করবে না, এইটা চলবে না, ওর সাথে আমার মতের মিল হয় না, কথার মিল হয় না, ভালো লাগে না, সেটা ভিন্ন জায়গায়। কিন্তু আমাকে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, এটা আমার ফরজ, শত্রুর সাথেও, বন্ধুর সাথে, আত্মীয়র সাথেও, অনাত্মীয়র সাথে, দেশের সাথে, বিদেশের সাথে, কথা বোঝা গেছে, প্রতিটি মানুষের সাথে। কাফেরের সাথে আল্লাহ এখানে এই কথা বলেনি যে আপনি দুনিয়ার সাথে কোনো মুসলিমের সাথে বিদ্বেষ রেখেছেন, কারণ এটা হারাম যে মুসলিমের সাথে বিদ্বেষ রাখছেন। কিন্তু ধর্মীয় যে ভিন্নতা রয়েছে কাফেরের সাথে, যে আল্লাহকে ভালোবাসেন আমি ভালোবাসি না, যে আমার রসুলকে ভালোবাসেন না তাকে আমি ভালোবাসি না, যে কোরআনকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসি না অন্তর থেকে। কিন্তু তার মানে আবার এটাকে অনেকে ভুলভাবে বুঝে যে ভালোবাসেন, কাউকে ভালো না বাসলে প্রকাশ করতে হবে নাকি, এটা জরুরি? এটা আপনার ওয়ালা, যে আপনি মহব্বত করবেন আল্লাহর সাথে এবং আল্লাহ ওয়ালাদের সাথে। বারা মানে আল্লাহ বিরোধী যারা, আল্লাহর দিন বিরোধী, তাদের সাথে আপনার বারা থাকবে, কিন্তু তার মানে এই যে প্রকাশ করতে হবে, অন্তরের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের সাথে হবে। কিন্তু প্রকাশ করা না, যদি প্রয়োজন হয় তখন প্রকাশ, প্রয়োজন না হলে মানুষের সাথে মানবতার আচরণ করা পারি, মানুষের সাথে ভালো আচরণ করুন, এই শিক্ষা কোরআন দিয়েছে। কোরআনে আয়াত রয়েছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারা আয়াত রয়েছে, প্রতিটি মানুষের সাথে ভালো কথা বলি। এই না যে আপনার ভাষাভাষীর জন্য ভালো কথা বলবেন, আপনার জাতি সেই জন্য ভালো কথা বলবেন, আপনার ধর্মে বিশ্বাসী সেই জন্য ভালো কথা বলবেন, না, অবশ্যই সাথে ভালো কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, নম্র আচরণে কথা বলবেন, আকৃষ্টমূলক কথা বলবেন, ঘৃণা ছড়াবেন না, ইত্যাদি। কোরআন সত্যি আল্লাহর আসমানি কিতাব, সব জায়গায় ব্যালেন্স, মাপকাঠি ঠিক আছে। আল্লাহর সাথে ভালোবাসা, রসুলের সাথে ভালোবাসা মানে এই নয় যে যারা এই ভালোবাসাতে যাদের ঘাটতি আছে অথবা নেই তাদের সাথে আপনার শত্রুতা প্রকাশ করতে হবে অথবা তার জন্য আপনাকে রিয়াক্ট করতে হবে, না না না, প্রতিক্রিয়া দেয় না, অন্তরের বিষয়। অন্তর থেকে আমরা দিনে ভাইদেরকে ভালোবাসি, যে যত বেশি ধার্মিক তাকে তত বেশি ভালোবাসি। আমার 5টা ভাই আছে, যে ভাইগুলো বেশি ধার্মিক তাকে আমি ভালোবাসি, এটা হইতে অবশ্যই। এই নয় যে মায়ের পেটের ভাই সবকে সমান ভালোবাসি, তাহলে এখনো ইমানের নবায়ন করেন আপনি, ইমানের ত্রুটি আছে, ত্রুটি আছে। এমনকি মা হইলেও বেআমল, তাহলে তাদের সাথে অবশ্যই একটা বৈরিতা থাকতে হবে। আপনার রক্তের একটা প্রাকৃতিক সম্পর্ক, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ধর্মীয় বৈরিতা অবশ্যই থাকতে হবে। যার মধ্যে যতটা পাপ আছে ততটা তার সাথে বৈরিতা বাড়া থাকতে হবে, আর যতটা ভালো আছে ততটা তার সাথে বলা মিত্রতা থাকতে হবে। এটা আকীদার বিষয়। কিন্তু যেই আকীদা, যেই বিশ্বাস, যে আচরণ থেকে মুসলিম জাতি প্রায় সরিয়ে গেছে, কয়জন ওয়ালা আর বাড়ার বিষয়টি বুঝে এবং সেটাকে যথাযথ জায়গায় সেটার প্রয়োগ করে। কেউ সীমালঙ্ঘন করে, জঙ্গি হয়ে যায়। আবার অধিকাংশ শিথিলপন্থী, অধিকাংশ শিথিলপন্থী। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা সব ক্ষেত্রে। মানুষের সাথে ভালো আচরণও করবেন, কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে আপনার মহব্বত আলাদাই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। কোরবানি আমাদের ভাষায় হাজী সাহেবদের কোরবানিকে কোরবানি বলা হয়, আর বাড়িতে যারা কোরবানি করা হয় সেটা কোরবানি বলা হয়। কিন্তু আরবি ভাষায় দুটোর ভাষা আলাদা আলাদা রয়েছে। জানা আছে না নেই? কয়জন বা লোক জানেন? দেখি কয়জন জানেন, হাত উঠান তো দেখি। দেখছেন মাত্র কয়জন হাত উঠেছে, বলা যাবে হাত। তার মানে আমাদের জানার কত প্রয়োজন রয়েছে, চিন্তা করুন। বাড়ির কোরবানির নাম হচ্ছে উযহিয়া, ওইখান থেকে ওই এত দূর চলে গেছিলাম। হ্যাঁ, আর হাজী সাহেবদের কোরবানির নাম হচ্ছে হাদি। হাদি নাম কেন হাদি আর নাম কেন উযহিয়া? প্রত্যেকটার নামের কারণ আছে, কিন্তু ওয়াজহ তাসমিয়া, হ্যাঁ, নামকরণের কারণ। কেন নাম একই নাম কেন হইল না? তো যাই হোক, সবকিছু লম্বা করছি না, কারণ আজকে আমরা এই পর্বটি শেষ করব, আর অল্প হাদিস আছে ইনশাআল্লাহ শেষ করব। যে কথা বলছিলাম যে এটি বাড়ির কোরবানি দাহা উযহিয়া ছিল, আর যদি হাদি হতো হাজী সাহেবের কোরবানি বা উমরাকারীর কোরবানি,
হুদাইবিয়ার সন্ধির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে যখন বাধাগ্রস্ত হন সাহাবীরা, সেখানে জবাই করেননি? হ্যাঁ, সেটা কি জিলহজ মাস ছিল? আমি পার্থক্য যেটা বলতে চাইছিলাম, হাদি আর উযহিয়াতে পার্থক্য। উযহিয়ার সম্পর্ক হচ্ছে শুধুমাত্র কিসের সাথে? জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের সাথে। তার আগে কুরবানি হবে না, উযহিয়া হবে না, তারপরে উযহিয়া হবে না। স্থানের সাথে এর কোনো সম্পর্ক নেই। সারা দুনিয়াতে উযহিয়া কুরবানি হচ্ছে, ঈদের কুরবানি, ঠিক না? কিন্তু হাদির সম্পর্ক স্থানের দিক থেকে সীমিত। কোথায়? এই হাদি জবাই হইতে হবে মেনাই, হাজি সাহেবদের, এটি বেশি উত্তম। আর না হলে হুদুদে হারাম, যতদূর পর্যন্ত মক্কার হারামের এরিয়া আছে ততদূর পর্যন্ত হইতে হবে। সবচেয়ে কাছের হারামের বর্ডার হচ্ছে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসজিদে তানঈম, হারাম থেকে 4-5 কিলোমিটার। মসজিদে তানঈমের একটু বাইরে যেখানে লেখা আছে যে হারাম শেষ, তার বাইরে অনেক মহল্লা আছে মক্কার। যদি ওইসব জায়গায় আপনার কোনো আত্মীয় আছে, আর মেনাতে তো জবাই করলে গোস্ত খেতে পাবেন না, চলো আমার আত্মীয় বন্ধু আছে তার ঘরে আমি আমার হজের কুরবানিটা করি, তাহলে আপনার হবে না হাদি? কত মাসলা জানার প্রয়োজন আছে। হজে গিয়েছেন না, অজ্ঞতার সাথে গিয়েছেন, আর আপনার হাদি জবাই হলো কোথায়? আরে অনেকে জেদ্দায় জবাই করে, জেদ্দাতে সাদিক বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, জেদ্দা বোন আছে, হ্যাঁ ভাই ফ্যামিলি নিয়ে জেদ্দাতে আর হজের কুরবানি হচ্ছে। হবে যেখানে এখানে হচ্ছে না, হারামের বর্ডারের বাইরে হচ্ছে না, মক্কার ভিতরে হচ্ছে না। তাহলে হাদির সম্পর্ক হচ্ছে স্থানের সাথে, গোটা বছর হইতে পারে। এই জন্য হুদাইবিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদি জবাই করেছেন, তখন কিন্তু এটা জিলহজ মাস ছিল, ওমরায় গেছিলেন, আর যেতে দিল না কাফেররা, তখন ওখানে জবাই হলো। এর নাম হাদি। হাদি মা ইউহদা ইলাল হারাম, যেটাকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হয় হারামের উদ্দেশ্যে। ওট, গরু, ছাগল এগুলোকে হাঁকিয়ে নিয়ে যেতে হয়, তাই না? অথবা ট্রেনে নিয়ে যেতে হয়। তো আহাদা ইহুদি, সেখানে দাহা বলতেন না, তাহলে আহাদা বলতেন। এটি ছিল উযহিয়া, বাড়ির কুরবানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাড়ির কুরবানি করেছেন, কিসের? বেকাবশাই নেই, দুটো মেষ, দুটো করে জোড়া। একটি সুন্নাতে মুআক্কাদা, কেউ ওয়াজিব বলছেন, এই ইখতিলাফ আলোচনা করেছে, কিন্তু সঠিক হচ্ছে যে কুরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটি অধিকাংশ উলামাদের মত। দুটি মেষ কুরবানি করেছেন, তাহলে দ্বিতীয়টি নফল। একের অধিক কেউ যদি কোরবানি করে একই পরিবারের, তাহলে নফল ছিল, অতিরিক্ত করলেন নাকি না করলে কোনো দোষ নেই। এই না যে আমার অনেক পয়সা আছে যেন আমাকে 3টা 4টা 5টা কোরবানি করতে হবে, কোনো নফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উটের কোরবানি করেছেন। প্রথম একটি উটের 7 ভাগের 1 ভাগ শুধু তার জন্য ওয়াজিব ছিল, হ্যাঁ হজের জন্য, আর বাকি 99 আর ওই 100 নম্বর যে উটটি তার 6 ভাগ সব নফল। হ্যাঁ, এটা মানুষের ঈমান তাকওয়ার বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে আমার নফলের পরিমাণ কত বেশি। আপনাদের অধিকাংশ যাকাতই ঠিক করে দেয় না মুসলিম সমাজের। হয়তো আলহামদুলিল্লাহ আপনারা যাকাতটা দিচ্ছেন, কিন্তু নফল দান সাদকা নেই, ওইখানে কষ্ট লাগে টাকা বের করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ভাগা দিলে হইতো, একটা ভাগ দিলে তো হজে কোরবানি হয়ে, তাই না? উটের সেখানে এতগুলো কেন জবাই করলেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে আপনার জীবনে নফল ইবাদত বন্দী হইতে হবে, নফল নামাজ হইতে হবে, নফল জিকির আজকার হইতে হবে, নফল রোজা হইতে হবে, নফল দান সাদকা হইতে হবে, নফল হজ হইতে হবে, নফল উমরা হইতে হবে, সবকিছুতে নফল আছে।